কল্পনা করুন আপনি সমুদ্রের মাঝখানে এক ছোট্ট নৌকায় ভেসে আছেন, চারপাশে শুধু পানি আর গভীর নীরবতা। হঠাৎ নিচ থেকে এক বিশাল ছায়া ভেসে উঠল। এটা কোনো তিমি নয়, কোনো হাঙ্গরও নয়, এটা হলো সমুদ্রের প্রকৃত দানব, মোসাসরাস। প্রায় 7 কোটি বছর আগে ডায়নোসরের শেষ যুগে যখন স্থলভাগে টিরেক্স রাজত্ব করত, তখন সমুদ্রের শাসক ছিল এই দানব। তখন মানুষ ছিল না, কিন্তু সমুদ্র ছিল জীবনে ভরপুর, মাছ, কচ্ছপ, শিকারী, হাঙ্গর। আর তাদের সবার শীর্ষে ছিল মোসাসরাস, যার দৈর্ঘ্য প্রায় 50 থেকে 60 ফুট, মানে আধুনিক একটি চলন্ত বাসের সমান। শরীরে ছিল লম্বাটে টিকটিকির মতো, কিন্তু পা ছিল ফিনে রূপান্তরিত, যাতে দ্রুত সাঁতার কাটা যায়। শক্তিশালী লেজের এক ঝাপটাতেই তৈরি হতো ভয়ঙ্কর গতি আর ঢেউ। মোসাসরাস ছিল এক নির্মম শিকারী, এর দাঁত ছিল ধারালো ব্লেডের মতো। ছোট্ট মাছ, স্কুইড, এমনকি অন্যান্য সামুদ্রিক সরীসৃপও পালাতে পারত না। বিজ্ঞানীরা বলেন মোসাসরাস প্রায়শই শিকারকে হঠাৎ নিচ থেকেই আক্রমণ করত, যেন সমুদ্রকে তাকে গিলে ফেলছে। কল্পনা করুন আপনার নৌকার নিচে লুকিয়ে আছে এক দানব, মুহূর্তে উঠে এসে সবকিছু শেষ করে দিতে পারে। মোসাসরাসের প্রথম জীবাশ্ম আবিষ্কার হয় 1800 শতাব্দীতে নেদারল্যান্ডের মাস্টিকটিয়ান নামক স্থানে, যেখান থেকে তার পদার্পণ শুরু হয়। বিজ্ঞানীরা আরও জানান মোসাসরাস ডাইনোসর ছিল না, বরং এক ধরনের বিশাল মেরিন রিপটাইল ও সামুদ্রিক সরীসৃপ। এরা ছিল মনিটর লিজার্ড ও সাপের ঘনিষ্ঠ আত্মীয়। মোসাসরাস ছিল অ্যাপেক্স প্রেডেটর, অর্থাৎ এর উপরে আর কোনো শিকারী ছিল না। দাঁতের কামড়ে ছিল এত শক্তিশালী যে বড় হাড়ও মুহূর্তেই ভেঙে ফেলতে পারত। গবেষকরা বলেন এক একটা মোসাসরাস দিনে 100 কেজি মাংস খেত, কিন্তু প্রশ্ন হলো এত শক্তিশালী প্রাণী কেন হারিয়ে গেল? প্রায় 66 মিলিয়ন বছর আগে এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত হানে, তারপরে ঘটে ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুপাত। সমুদ্রের তাপমাত্রা বদলে যায়, খাবারের ঘাটতি তৈরি হয়, ফলে ডাইনোসরের মতো মোসাসরাসও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আজ আর মোসাসরাস নেই, কিন্তু তাদের জীবাশ্ম আমাদের মনে করিয়ে দেয় কখনো পৃথিবীর সমুদ্র শাসন করত এই দানব। ভাবুন তো, যদি একদিন আপনি সময় করে ভ্রমণ করার সময় সেই যুগে ফিরে যেতেন, তবে কি সাহস করে সেই সমুদ্রে নামতেন? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।